কথা শুনে দেখো বিশ্বকর্মা ভাই ধীরে ধীরে এলো দেখো মাগো চাঁদের হালাই। আমি বললাম বিশ্বকর্মা আমার কথায় লবে সাঁওতালি পর্বতে হে একটা বাসর ঘর বাঁধিবে। এই কথা বিশ্বকর্মা কর্ণে শুনে নিল তরা করে পর্বতের মাথায় বিশ্বকর্মা গেল। লোহার আড়াল লোহার দরজা বসাইয়া নাই দুইখানা খুঁটি বাসর ঘরে অমনি রেখে দেয়। ওপরেতে ময়ূর দিল বিশ্বকর্মা ভাই এবার নিচেই দেখো নেউল রাখলো নিচেই দেখো নেউল রাখলো শাস্তে লেখা কোথায় আছো ও বিশ্বকর্মা সাঁওতালি পর্বতে চারিপাশে এসো মোলের বাগান লাগানো হলো হীরের ধারে অস্ত্র বাসর ঘরে লাগাইয়া দিল। এইভাবে বাসর ঘর তৈরি করে নিল। ধীরে ধীরে বিশ্বকর্মা ধীরে ধীরে বিশ্বকর্মা চাঁদের কাছে এলো। কোথায় আছো কত সুন্দর করে বাসর ঘর বাঁধা হলো তাই না? উপরে ময়ূর নিচে নেউল চারিপাশে শিমুলের বাগান লাগানো মানে নাগের বৈরি যেগুলো আছে সেগুলো সব হীরের ধার অস্ত্র ফিট করা দেওয়া হলো। সেই নিশ্চিত বাসর ঘর ৮ পাঁচতার ওই বন্ধন ছোট একটা ঘর বাঁধা হলো। কেন? ওই ঘরে পুত্রবধূকে রেখে দেবো বলে। আমি ঘরটা পরীক্ষা করলাম, ঘরের মধ্যে ধোঁয়া জ্বালালাম, আগুন ধরালাম, ধোঁয়া কোনো দিকে পাস হচ্ছে কিনা দেখলাম। সুন্দর করে পরীক্ষা করে ঘরটা বানিয়ে আমি ছেলের বিয়ে দেব। আমা তাহলে ছেলের বিয়ে অলকা চন্দনা দিয়ে সাজানো হয়েছে, সুন্দর করে সাল্লা তাল্লা করা হয়েছে। মা তাহলে সকল মিলে বরযাত্রী রেডি? মা সবাই রেডি? সবাই রেডি তো? যাক, ভালো ভালো খাওয়া দাওয়া আছে, তোর নিমন্ত্রণ করেছি। ওরা সব টাটার সময় গাড়ি চালিয়েছে। মা গাড়িতে উঠি পর, গাড়িতে উঠেছিস? ও আমার সবাই উঠে বসে আছে। কখন মানে বরণ হবে তার আগে সব বরযাত্রীর গাড়ি থেকে বসে আছে। যাক বাবা, খাওয়া দাওয়া ভালো হবে। রাধা ছেলের বিয়ে। আহা 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 আয়া আহা তাহলে ছেলের বিয়ে, তোরা সব কুলো ডালা ফুলের মালা সুন্দর করে সাল্লা তালা টোপর এনেছে রে। আজ টোপর পড়তে হবে নাকি? আমা যে কটা গান করলাম সবাই যে দিন করলাম সেখানে সব বিয়ে করতে হয়েছি। কেন এই বিয়ে করছে তাই বিয়ে হেঁটে তো বাড়ি নিয়ে যেতে হবে না, বাড়ি আগে হেঁটে আছে। ঠিক আছে? হ্যাঁ সত্যিকার কথা। ও মা যেখানে যা বিয়ে করছি সেখানে খেয়ে আসে, সেখানে মেম্বার প্রধান আছে না, ওই মেম্বার প্রধানকে বলছি দাদা বিয়ে করলাম তোদের কাছে থুয়ে গেলাম, ওই 100 দিনের কাজ আসছে, কাজ করিনি খেতে দিস অন্নপূর্ণা পাচ্ছি। জাগা বাবা এর মধ্যে চলিয়ে যাবে। কেন বিয়ে করছি বটে, বাড়ি নিয়ে যেতে হবে না, হবে বাড়ি এমন এক হেতির আছে হবে না বাবা। তাই এবার কুলো ডালা নিয়ে সুন্দর করে সাল্লা তাল্লা করেছে, তাই বরণ করছে। আজকে বরণ করগে তোরা আমার লখাই বরণ করো গো। অরুণ বড় কুলোখানি আমার অরুণ বড় কুলোখানি বকুল ফুলের মালা ভাগ্যবতী বরণ করে ও মা ভাগ্যবতী বরণ করে হাতে কুলো ডালা
যত ছিল ওমা যখন বিয়ে করা হয় না সোলার টপর মাথায় দেয় মনে হয় কত হালকা গো ঠিক আছে। যখন হেতির বাড়ি আনি সালে সোলার টপর যে কত ভারী হয় নুনান ঝালান সাবানান হেমানি পাটা সোনা এই আইন টাইন দিয়ে হারে সব ওমা আমার একটুখানি বসতে দিকে সাইডাই এই সাইডাই আচ্ছা বাবা আপনাদেরকে ছেলে মেয়ে বিয়ে হলে ওই ছেলের হাতে লাল ঘুরের সাথে দুব্বু ঘাস বাঁধে বাঁধে ও ঠাকমা বাঁধে ও বাবা হ্যাঁ বাঁধে এই দুব্বু ঘাস বাঁধে কেন বলুন তো জানেন জানেন না আমার জানো না এই মাই কথার কে কে না জানে আমার জানিস এই দুব্বু ঘাস কেন বাঁধে কেন বাঁধে জানো মানে বিয়ের আগে ছেলে খুব ভালো ছিল তাই না ভালো ছিল এখন বিয়ে দিচ্ছি যে হেতির ধরিয়ে দিচ্ছি ওই হেতির কানায় পড়ি তোদের হাড়ে দুধ পুটবে কি এই হেতির কানায় পড়ি এই পুরুষ মানুষের হাড়ে সব দুধ পুটছে ওই জন্য আগেই সংকেত দিয়ে দেয় হে পুরুষ বিয়ে করছে বটে তোমার এই ঘাস বেঁধে দিলাম ওই একদিন ওই ঘাস তোর হাড়ে জমাবে হাড়ে দুধ পুটবে তোদের ওই জন্য না না টোপর তো মাথায় দিলি তা সে লাল ঘন সাথে দুব্বু ঘাস কই আমার শুধু টোপরকে মাথায় দেয় নাকি কি গো শুধু টোপরকে মাথায় দেয় কি আমাকে দেয় তাহলে ঘাস বাঁধতে হবে তাহলে সেই ঘাসের সাথে আমার হাড়ে দুব্বু পুটবে আজ গ্রাউন্ডকে 1 মাস পরে যদি সে দুব্বু ঘাস দেখতে পাবো কি গো হ্যাঁ তাহলে জল ভরলে না কিছু নাই জল ভরার নাম করলাম কাকে কলস নিয়ে জল ভরতে হয় তোমরা এখন ও আমরা মনে করি তোমরা সব এসব করো না হয়তো ঠিক আছে আচ্ছা টোপুর মধ্যে আমার ভালো দেখাচ্ছে নেওয়া দেখাচ্ছে কিরে তোর যখন বিয়ে হইলো টোপুর মাথা নেইনি দিস নে আজকে বরণ করকে তোরা অরুণ বরণ কুলোখানি মা অরুণ বরণ কুলোখানি বকুল ফুলের মালা ভাগ্যবতী বরণ করে মা ভাগ্যবতী বরণ করে হাতে কুলো ডালো আমা আস্তে আচ্ছা আমার মা হবে কে আপনি হবেন যদি মা হতে হয় তাহলে আমার বাপুর সে দাঁড়াতে হবে বাবার সে দাঁড়াও পূর্ণপাত্র খেলা মাগো পূর্ণপাত্র খেলা মাগো আমার হাতে দেবে মা জননী যিনি হবে আমার পাশে দাঁড়াবে গর্ভধারিণী মা সে জানে সন্তানের ব্যথা কেউ না জানলেও কোনো মায়ের সন্তান যদি বিদেশে থাকে সেই সন্তানের কিছু যদি হয় কেউ না জানতে পারলেও তার গর্ভধারিণী মা মনে জানতে পারবে সেই সন্তানের কিছু না কিছু হয়েছে তাই মা জননী বরণ করছে বটে মনে মনে জানছে ছেলের বিয়ে দিলে ছেলে বাঁচবে না তাই মা পূর্ণপাত্র নিয়ে নেবার সময় আমাকে বলছি লখাই আসিবি মায়ে কোলে রে লখাই আসবে মায়েদে লখাই আসবে মায়েদে আর পচননি কক ধরনি জানাই তোমার ঠাই তোমার দাসী আনতে যাচ্ছি পূজা নিতে মাই এই তন্ডল দিয়ে গেলাম মা তোমার আলায়ে তুমি রন্ধন করে সেবা করো জানাই তোমার তবে তুমি অনাহারি থেকো না মা জানাই তোমার তাই তোমার এই মিনতি করি মাগো ধরি তোমার পাই লখাই আসবে মায়েদে লখাই আসবে মায়েদে লখাই আসবে মায়েদে আর বজননি কোক ধরনি পাশেতে দাঁড়ালো
আর মনের মতোই আশীর্বাদ সন্তানকে দিল। এবার মায়ের আশীর্বাদ নিয়ে লাখাই সাল্লা তলায় যাই। এবার বরণ করে বজননী সাল্লা তলায়। আর সকল মেলে সারি সারি দাঁড়ায় রয়েছে, সবে হুলুর ধ্বনি আর শঙ্খের ধ্বনি সবাই যে দিয়েছে। আমার বজননী কক ধরনী কি কর্ম করিল, আর নয়ন জলে বুক ভেসে যায়। মায়ের দেখো বলো আমি কি করিব, কোথায় যাব বলো না আমায়। পরে বজননী গাইতে গাইতে ঘরের ভিতর যাই। বরণ করা হলো। মা জননী আমরা বলি মা তোমার দাসীকে আনতে যাচ্ছি। দাসীকে নিয়ে কী করি আমরা, তাকে রাজরানী করি আর নিজের গর্ভধারণে মাকে দাসী বানিয়ে ফেলাই, তাই না? ইহু জগতে সেটাই হচ্ছে মা। তাই বলি আমরা দাসীকে আনতে যাচ্ছি মা। তাই গর্ভধারণী মা তার নয়নের জল ফেলতে ফেলতে অন্তঃপুরে গিয়ে মা ডুকরে ডুকরে কাঁদছে। জানি না সেই সন্তানের কপালে কি আছে মা। তাই গর্ভধারী মা কেন জানেন, তার ছোটা ছোটা পুত্র বধূ তারা বিধবা হয়ে ঘরে বসে আছে, কেমন করে মা ধৈর্য ধরবে। তাই সনকা রানী ছেলেকে আশীর্বাদ করে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। এদিকে মহাজন বলছে তোরা কে কে যাবি রে? পাড়ার ছেলে মেয়ে, আরে ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? এবার পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? আরে আইকে যাবি আইকে যাবি আইকে যাবি আমায় আমার ছেলের বিয়ে যাবে জানিতে ভাই। তোরা কে যাবি রে? এবার পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? এবার যত ছিল চম্পকবাসী বাহির হয়ে গেল, সাল্লা তলায় দেখো সবাই বরণ করিল। বরণ করে লক্ষ্মীদারের সাল্লা তলায় ভাই, সবাই মিলে হুলুর ধ্বনি শঙ্খের ধ্বনি দেয়। তোরা কে যাবি রে? ওই না পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? ওবা সাই বিহারা পালকি দেখো সাল্লা তলায় দিলে, আর বরণ করে পালকির ভিতর বসাইয়া দিল। সাই বিহারা পালকি দেখো কাঁধে তুলে নেয়, হিয় হিয় করে দিয়ে পূজা নিতে যাই। তোরা কে যাবি রে? ওই না পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? আমায় উজানি না করে দিয়ে দিয়ে দিল দর্শন। উজানির লোকজন ছিল গো তখন, হাত ধরিয়া লখাইকে নামাইয়া নিল। সাল্লা তালায় দেখো এবার বসাইয়া দিল। তোরা কে যাবি রে? এবার পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? আমায় উজানির লোকজন ঘুরে বেড়াই ভাই। এবার যত ছিল চম্পকবাসী দেখিবারে পাই। তোরা কে যাবি রে? এবার পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডাগর বাজে লক্ষ্মীর দিয়ে তোরা কে যাবি রে? যেই সাল্লা তলায় বসিয়ে দিয়েছে মা, সাল্লা তলায় আড়াই নাককে দেখে আড়াই নাকে ছায়া পড়ে লক্ষ্মীদার মূর্ছা হয়ে গেছে। যেই মূর্ছা হয়েছে না মা, যেই মূর্ছা হয়ে গেছে, আর বেহুলা যে ঘরে সাজাসাজি করছে, বেহুলার দাসীকে বলছে বেহুলা বেহুলা তুমি যার জন্য সাহায্য সে তার নয়। বেহুলা মনে মনে করছে মা আজকে তো আমার স্বামীর মরার কথা নয়। তাই বেহুলা মনসার ভক্ত ছিলেন, তা একটা হীরের ধারাস্ত
বেহলা তুলে নিয়ে মনসার মন্দিরে গিয়ে হরিদ্বার আশ্রমে বাদিকের পয়োধার কাটতে যাবে। আর মনসা বেহলার হাতটা চেপে ধরে বলছে, বেহলা তুমি কি করছো মা? বলে, কেন মা? আমি যার জন্য জীবন যৌবন মন প্রাণ রেখে দিয়েছি মা, আজ তাকে যদি না পাই এই জীবন যৌবন রেখে কি করব? আমার সব কিছু আমি তোমার চরণে অর্পণ করে দেব। মনসা বলছে, বেহলা আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও আমার ঘটের জল ছিটাই দাও, এবারকার মতো লখাই বেঁচে যাবে মা। তবে সাবধান মা, লোহার বাসর ঘরে যদি তোমার স্বামী মারা যায় সেদিন কিন্তু তুমি তোমার স্বামীকে ফিরে পাবে না। এই বলে আস্তে এই বলে সেই ঘটের জল নিয়ে লখাইয়ের গায়ে ছিটাই দিল। যখনই ছিটাই দিল লখাই বেঁচে গেল। চন্দ্রধর বলে, বিআই মশাই শুভ কাজ, শীঘ্র বিয়ের কার্য শুরু করে দাও। আচ্ছা মা, বিয়েতে কি হয়? পার্থবজীবের প্রথমে কি হয়? একটা ছেলেকে শিলার উপরে দাঁড় করে দেয়, তাই না মা? মেয়েকে পিঠের উপর বসায়, দুই চোখে দুটো পান দেয়। কি হয়? প্রথমে 7 পাক হয়, তাই না? 7 পাক হয়, শুভদৃষ্টি হয়। গামছা আছে নাকি? নতুন গামছা আছে? তাহলে শুভদৃষ্টি করাতে হবে। আমা তাহলে কি হবে? প্রথম 7 পাক হবে। কুলোডলা মাথায় নাও। মায়েরা কোথায় গেল? কুলোডলা মাথায় নিতে হবে। 7 পাক, শুভদৃষ্টি, মালা বদল, তারপরে বিয়ের কার্য শুরু হবে মা। তাই শুভদৃষ্টি, 7 পাক, কুলোডালা মাথায় নিতে হবে মা। তাই 7 পাক হবে। 7 পাক যেমন হয় ঠিক তেমনই হবে, তাই না মা? কুলোডালা মাথায় ডেকে নেবে। আর মা এসেছে গান শুনতে হয়তো, তাই না? মা আসে, প্রত্যেক আসরে আসে, যেখানে গান হয় সেখানে মা আছে। মা গান শুনতে এসেছে, গান শুনতে পারে। জানি না মায়ের কাছে কেমন লাগছে গান, মাই বলতে পারে একমাত্র। কুলোডালার মাথায় নাও যে কোনো একজন। তাই মহাজন বলছে, ছোট বউ হলু দেহে, বড় বউ শাক বাজা। ছোট বউ হলুদে, বড় বউ শাক বাজা। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। মায়েদের ভাব দেখছে, এখন 7 পাকে হেলে না, কেন আগেই মাথার উপর গামছা দিচ্ছে। তো 7 পাকটা আছে মা, তোদেরকে দেখাশোনা করে বিয়ে হয়নি নাকি? জায়গা পাতা এই বলছি, ছোট বউ হলুদে, বড় বউ শাক বাজা। ছোট বউ হলুদে, বড় বউ শাক বাজা। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। মা জননী কুলোডালা মাথায় তুলে নিল, একে একে 7 পাকে অমৃত দিতেছিল। 7 পাকের কাজ বাবু শুরু হয়ে যায়, এইখানেতে বিয়ের কাজ শুরু হলো মাইরা। ছোট বউ হলুদে, বড় বউ শাক বাজা। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। এবার যত ছিল চন্দ্রবাসী ছাল্লা পাল্লা এলো, একে একে 7 পাকে সবাই দিতেছিল। 7 পাকের কাজ বাবু শুরু হয়ে যায়, হলুদ ধনী সঙ্গে ধনী সবাই দিয়ে দেয়। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। মালা বদল হবে আজ রাতে। এবার ধীরে ধীরে সবাই মিলে অমৃত চলে এলো, নাচিয়া নাচিয়া সবাই 7 পাকে দিল। 7 পাকের কাজ বাবু শুরু হয়ে যায়, একে একে সবাই মিলে অমৃত চলে যায় রে। মালা বদল হবে আজ রাতে। আস্তে ও মা, এখন আবার 3 পাকও হচ্ছে, 7 পাক, আবার 14 পাকও বিয়ে হচ্ছে, কি গো? আবার 21 পাকও হচ্ছে। যাক মা, ও 3 পাক দিলেই হবে, কি গো? 7 পাক দিতে গেলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা ঠাকমা, ও ঠাকমা তোমাকে বলছি, তাহলে এবার মালা বদল আগে হবে না শুভদৃষ্টি আগে হবে? কোনটা হবে? ও ঠাকমা বলছে কবে বিয়ে হয়েছে মনে আছে নাকি? কি গো, এ দেখো এই মার হাতে দেখাশোনা করে বিয়ে হয়েছে, বুঝলো? মানে শুভদৃষ্টির আগে করে কেন? বেহেলার চোখে পান থাকে, সে আর
ছেলের পেছনে মানে জামাইয়ের পাশে কত বন্ধু বান্ধব দাঁড়িয়ে থাকে, মেয়ে দেখতে পায় না কার গলায় পড়া দিকে কার গলায় পড়াবে, ওই জন্য শুভদৃষ্টি আগে করি নাই, তার মালা বদল শেষে হবে কেবা, তাহলে শুভদৃষ্টি হবে। ওমা আর একটা কথা বলি তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটা কথা বলি আস্তে। আগেকার শুভদৃষ্টি আর এখনকার শুভদৃষ্টি কিন্তু এক নয়, এক বলুন। আগে শুভদৃষ্টি তো শালি শালায় বুড়া এই গামছার মধ্যে মাথা ঠুকে দিত, এখন কি হয় জানো, শালি শালের পর চান্স পায় না, এখন এই জামাই মেয়ে এই শুভদৃষ্টি করবে, ওই খুশ শাড়ি মামি শাড়ি জেঠ শাড়ি গিয়ে মাথা ঠুকিয়ে দেবে, তাই না, এরা গিয়ে মাথা ঠুকিয়ে দেয়। হ্যাঁ ও মা, তাহলে আমরা দুজন শুভদৃষ্টি করবো, তোরা যেন কেউ উকি মারিস না, হ্যাঁ উকি মারবি নি, কেন শুভদৃষ্টি করিয়ে আকাশটা সুখ তারা দেখে, কেন জানিস, এই সুখ তারা দেখার কারণ তাদের দাম্পত্য জীবনটা সুখী হয়, ওই জন্যই সুখ তারা দেখতে হয়। তাই আমরা দুজন এবার মাথার উপরে গামছা দিয়ে আমরা নয়নে নয়নে বান পরিশোধ করবো, তোরা যেন কেউ উকি মারিস নি, হ্যাঁ কেন আমরা দুজনেই দেখবো আর কেউ যেন না দেখে। তাই মহাজন বলছে মাথার উপরে একটা গামছা দিয়ে দিল, নয়নে নয়নে বাবু বানবর্ষণ হলো, শুভদৃষ্টির কাজে বাবু শুরু হয়ে যায়, সবাই মিলে হুলুর ধ্বনি এবার দিয়ে নাই রে। বদল হবে আজরাতে, মালা বদল হবে আজরাতে, এবার ছোট বৌলুদে বড় পোশাক বাজা, মালা বদল হবে আজরাতে, মালা বদল হবে আজরাতে। বাবা আমার দম লেগে গেছে, সত্যি ক্ষমতা আছে না, আর একটু দিতে পারতে, আমি ওদেরকে হেলি পড়ি যেতাম যেতাম নাকি, ওগুলো তো শুনতে পারতাম। যাক বাবা, আচ্ছা ঠাকমা, ও ঠাকমা, এবার মালা ছেলের আগে দেয় না মেয়ের আগে দেয়? হ্যাঁ মানে কারোর হুক মেরে হাইয়েছে, কারোর মানে তলায় তলায় হাইয়েছে, আর কারোর মানে দেখাশোনা করে হাইয়েছে। আগেকার যুগে কে জানো, স্বয়ংবর সভা ডাকতো, তাই মেয়ের হাতে মালা পরিয়ে দিতে বলতে, যাও যে ছেলে পছন্দ তার গলায় মালা দাও। এ বিয়ে আগেকার বিয়ে, এখনকার বিয়ে নাই, এখন এই ছেলেরা আগে মালা দেয়, কেন জানো, শালা মেয়ে পাচ্ছে না কি করবে, যাই হোক মালাটাকে পরিয়ে দিতে পারলে হয়, কি গো মেয়ে পাচ্ছে না কি করবে, তাড়াতাড়ি করে মালা পড়াইতে পারলে হয়। যাক মা, এবার বেহলা সতী মালাখানি হাতে তুলে দিল, লখাইয়ের গলায় বাবু পড়াইয়া দিল, সেই মালা লখাই এবার হাতে তুলে দেয়, বেহলার গলায় বাবু পড়াইয়া দেয় রে। মালা বদল হবে আজরাতে, মালা বদল হবে আজরাতে, ছোট বৌলুদে বড় পোশাক বাজা, মালা বদল হবে আজরাতে, 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 মালা বদল হবে আজরাতে। বাহ বাহ, ও মা, এবার 7 ভাগ হলো, শুভদৃষ্টি হলো, মালা বদল হলো, এবার কি হবে, এবার কি হয় মা, এবার বিয়ের পিড়িতে বাবু বসাইয়া দিল, হাতের উপরে হাতে অমনি রেখে দেয়, শিখলে দেখো এবারে বধন করিয়ে দিল, ঠাকুর বসের কাজ শুরু করে দিল রে। মালা বদল হবে আজরাতে, মালা বদল হবে আজরাতে, এবার ছোট বৌলুদে বড় পোশাক বাজা, মালা বদল হবে আজরাতে, মালা বদল হবে আজরাতে। বাবা সব কাজ হয়ে গেল, একটা কাজ বাকি থাকলো, হস্তবন্ধন হয়ে গেল, হাতের উপরে হাতে রেখে দিল, শৃঙ্খলে প্রদান করলো, ঠাকুর মশাইয়ের কাজ শুরু করে দিল, ঠিক আছে, ও হাত ধোয়ানো ফোন সব করতে হবে না, মামা আমার মাতুল লাগে এখন আছে, তাই এগুলো করাবো কেন, যেগুলো নেই সেগুলো কেন করাবো, ঠিক আছে ঠিক আছে, যেগুলো নেই সেগুলো করানোর দরকার নেই। যাক বাবা, সব কাজ হয়ে গেলে একটা কাজ বাকি থাকলো, ও ঠাকমা কোনটা বাকি থাকলো? ঠাকুমা নিজেই বলছে আমি ভালোবাসা করি বিয়ে করেছি। না না আরে গান হচ্ছে পঞ্চরসের গান, কি মা, কখনো হাসাতে হবে, কখনো কাঁদাতে হবে, আবার কখনো নাচাইতে হবে, কি মা, তাই ঠাকমা নিজের কথা নিজে বলি তো ভালো কথা, কি গো যাক বাবা,
সব কাজ হয়ে গেলে একটা কাজ বাকি থাকলে সেটা বাসি বিয়ে মানে যাহাকে সিঁদুরদান বলা হয়। তাই চন্দ্রধর বলল বিহাই মশাই, এই সিঁদুরদানটা আমি আমার দেশে করাবো, তুমি মা বেহুলাকে বিদায় দাও। বুঝতে পারলেন না? আগেকার যুগে বিয়ে বরভোজ খেয়ে তারপরে আসতো, বাসি বিয়ে ছেলের বাড়ি হতো। এখন কি করবে, মেলা টাকা পয়সার ব্যাপার হয়ে গিয়েছে, এই জন্য রাতারাতি খাইয়ে দিয়ে ছেড়ে দেয়। কি সর্বনাশ কি জানি, আমি মনে করলাম হয়তো আধ ঘন্টা মতো উঠেছি, তো বলছে অনেকক্ষণ হয়ে গেছে, যাকে বা ছোটো করে ছেড়ে দিচ্ছি। তাই কেউ গান তো সব আমাদের কাছে, যখন যা করি তাই। আমার তাহলে বেহুলার কতগুলো দাসী আছে, মানে মাসি আছে। মাসিগুলো বলছে, বেহুলা তুমি সেজে নাও, অলকা চন্দনা দিয়ে সাজেও, তোমাকে চম্পকনগর যেতে হবে। তোমার একটা মেয়ে বাপের বাড়ি থেকে যেতে হলে আসতে, একটা মেয়ে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় একটু দেরি হয় না মা? আর যখন শ্বশুর বাড়িতে বাপের বাড়ি আসবে চড়াম করে চলে আসবে না? আচ্ছা মা, তোমার বাপের বাড়ি কোথায় বলো তো? আসতে, তোমার বাপের বাড়ি কোথায় বলো, ভয় নেই। আপনার শ্বশুর বাড়ি গোপালপুর, আর বাপের বাড়ি বানপুর, আর শ্বশুর বাড়ি গোপালপুর। তাহলে আপনার বাড়ি? আমি সেটা বলছি না, আপনার শ্বশুর বাড়ি গোপালপুর আর বাপের বাড়ি বানপুর, তাহলে আপনার বাড়ি কই? আপনার বাড়ি কথা বলছি, আপনার বাড়িটা কই? বুঝতে পেরেছেন? তাহলে বাপের বাড়ি গোপালপুর আর শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি গোপালপুর, বাপের বাড়ি বানপুর, তাহলে আপনার বাড়িটা কই? তাই এপার বাংলা পার বাংলার গান আছে একটা, বলবো? তাই মহাজন বলছে, হ্যাঁ আরে বাপের বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাল্যকালার কোষার কাটে পিতার আলায়ে, যৌবন কাল কাটলো মায়ে স্বামীর ঘরেতে। বাল্যকালার কোষার কাটে পিতার আলায়ে, যৌবন কাল কাটলো মায়ে স্বামীর ঘরেতে। বৃদ্ধকাল কাটলো না রাস্তে, এই যে ঠাকমা বৃদ্ধকাল আর কাটছে না, তাই না? পাশের বাড়ি গিয়েছে, দিদি কার কাছে আছিস? ঠাকমা কি বলি, হয় বড় ছেলে কাছে আছি, না ছোটো ছেলের কাছে আছি। যার ছেলে নেই বলে হয় মেয়ের কাছে আছি, তাই না? বলি না, তাহলে মায়েদের কোনো ঘর বাড়ি নাই। তাই বৃদ্ধকাল কাটলো না, থাকে ছেলের কাছে। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সারা জনম ভাদ্রাধিনী পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলি পরের ঘরেতে। সারা জনম ভাদ্রাধিনী পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলি পরের ঘরেতে। যেমন পরের ঘরে বেঁধে বাসা, পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বোঝা গেল? তাহলে মায়েদের কোনো ঘর বাড়ি নাই, আছে? নেই। তাই বেহুলা, যেই মাসিগুলো বলেছে, বেহুলা তুমি চুল বাঁধো, অলকা চন্দনের সাজু, তোমার শ্বশুর বাড়ি যেতে হবে। তাই বেহুলা মন চাইছে না শ্বশুর বাড়ি যেতে। তাই বেহুলা বলছে, ও চুলে বাঁধবো কি গো,
ও মাসিমা আমার আমার মন তো মানে মন তো মানে না, আর শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না। চলে যাবো শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে না, চলে যাবো আমার চুল বাঁধো বেহলা জানাই তোমার ভাই, শ্বশুর বাড়ি যেতে হবে বেহলা কি তুমি জানো নাই, আমায় অলকা চন্দন দিয়ে বেহলার সাজাইয়া নিল, সাল্লা তলায় বেহলা লখায়ের দাড়ি করিয়া শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে না, চলে বাঁধবো এবার সাল্লা তলায় বেহলা লখাইকে দাঁড় করিয়া দিল, যত ছিল উজানবাসী সাল্লা তলায় এলো, অমাধান দুঃখ দিয়ে লখাইয়ের বরণ করে হে মাই, সবাই হুলুর ধ্বনি আর শঙ্খের ধ্বনি উজানি তোরে বাঁধবো ইয়া সীমা মন তো মানে না, শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না, চলে বাঁধবো এবার ছয় বিহারা পালকি দেখো বাবু সাল্লা তলাই দিল, বরণ করে পালকির ভিতর বসাইয়া দিল, আমার ছয় বিহারা পালকি দেখো কাঁধে তুলে নাই, এবার হিয়ো হিয়ো করে বিয়ে চম্পকে চলে বাঁধবো ইয়া সীমা মন তো মানে না, শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না, চলে বাঁধবো এবার যত ছিল উজানবাসী গো সারি সারি রয়, আর ধীরে ধীরে পালকির কাছে থমকায়ে দাঁড়াই, আর সবাই মিলে সারি সারি সেইখানে যে আয়, আর একে একে পালকি এবার চলিল তথা চলে বাঁধবো ইয়া সীমা মন তো মানে না, শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না, চলে বাঁধবো ইয়া সীমা মন তো মানে না, শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না, চলে বাঁধবো এবার চম্পকনে করে দিয়ে দিল দর্শন, মা জননী সনকরণী ছিল দয়াখন, হাত ধরিয়া মা জননী নামাইলা নিল, নয়ন ভরে লঠাইতে এবার দেখিতে লাগিল, চলে বাঁধবো ইয়া সীমা মন তো মানে না, শ্বশুর বাড়ি যেতে আমার ভালো লাগে না, চলে বাঁধবো আমা! বিয়ে চম্পকনগরে আসলো মা, গর্ভধারিণী মা সনকা লখাইকে দর্শন করে দেখছি অঙ্গে ধুলা বালিলে মাখা, তাই সনকা বলছে ও কেন কেঁদে কেঁদে এলি রে ওরে সোনার লখাই কেন কেঁদে ধরেছে ভোলা কেন গাই আইবা চাই আমার কোলে আমি
পরানটা জুড়ো কাঁদো কেঁদে কেঁদে ওরে সোনার কাঁদো কেঁদে আরে লোকাই বলে মা জননী জানাই তোমার খাই আমার কেউ মা ঋণী কেউ ধরিনি মাগো বলিলাম তোমার কাঁদো কেঁদে ওরে কাঁদো কেঁদে লখাই মনে মনে করছে আমার যে অঙ্গে ধোলা এতে পুরুষতত্ত্ব ভাব এই ভাবের কথা আমাকে বলবো কি করি এতে বলতে পারবো নাই তাই চন্দ্রধার বলছে সনকা আমার কথা লাভে নিয়ম অনুযায়ী পুত্রবধূকে লহর বাসর ঘরে দিয়ে দেবে ওমা আজকে আমার মা বেহুলা তার স্বামীর হাত ধরে লোহার বাসর ঘরে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখছি যে মায়েরা বসে আছি আপনারাও একদিন বেহুলা ছিলেন আপনারা প্রত্যেক মা একদিন ওই স্বামীর হাত ধরে বাসর করে যেতে হয়েছে ফুলসজ্জা রাত তাই প্রত্যেক মাই বেহুলার ওই বাসর ঘরে যেতে হয় আজকে আমার মা বেহুলা তার স্বামীর হাত ধরে বাসরে যাচ্ছে তাই বেহুলা যাও তোমার লোহা মাই বাসর ঘরে যেতে হবে তাই কি বলছে এসো এসো স্বামী দে বোতায়া আমার বাসর ঘরে মাটির প্রদীপ গেলে কোহরে ছিয়ালো মাটির প্রদীপ গেলে কোহরে ছিয়ালো ও বিবে আসবে বলে ও স্বামী গো ও বিবে আসবে বলে আমার একটা অনুরোধ করব আমি ভিক্ষা করছি না আপনাদের কাছে বেহুলার বাস বিয়ে হয়নি তাই এক সিমটি সিঁদুরের দক্ষিণা আপনারা কেউ দেবেন কোন মাস হলো না দিলেও হবে এই এক চিমটি সিঁদুর নিয়ে আমি যাবো লোহার বাসর ঘরে জানি না আমার কপালে কি আছে মা জানি না মনসার কপালে পড়ে হয়তো বাসর ঘরে হাতের শাখা সিমেন্টের সিঁদুর হয়তো হারিয়ে ফেলতে পারি তাই এক চিমটি সিঁদুর আমি তুলে রাখবো মা সে এক চিমটি সিঁদুরের দাম মূল্য যেটা হবে আপনারা কিংবা বাবা মা যাদের মনে লাগবে আপনারা দিতে পারেন আমি যাচ্ছি লোহার বাসর ঘরে জানি না আমার কপালে কি আছে আজকে তাই যে যার মনে বাসনা যদি দেওয়ার মন হয় বেহুলার হাতে দেবেন সেই বেহুলা জানি না তার কপালে কি আছে তাই মা জননী বলছে ও জগজা ও মা বেহুলা যায় ওরে ওই লোহার বাসরি ঘরে দেখো যা আয়ো বাবু হোলা যা ও মা লোহার বাছার ঘরে দেখো যা আয়ো বাবু হোলা যা ও মা লোহার বাছার ঘরে দেখো যা আমার মজা ননি কোগে ধরনি বাগো আসরে